Allah
চিন্তা করিয়া গেছিলাম ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واغفر عنهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে তিনি মাহফিলে আমাদেরকে আসার বসা, তিনি আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান যাত্রা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত তাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমিন। হাদিসের ভিতরে আছে জফুল কালাম আল্লাহর হাতে। বান্দা বান্দি যখন আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে। তাহলে যাই হোক, মাহফিল বলছিলাম বুঝের জন্য। বুঝবে যারা মানুষ, সুরাতে মানুষ ভিতরটা পশু, এক কথায় আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং নবী,
এটা কিন্তু আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব কাফেরের দলেরা খুব ভালো করে জানতো চিনতো, এরপরেও কিন্তু তারা ঈমান আনে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে রাসূল, আপনাকে ওরা কিভাবে চেনে? আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, আমার পক্ষ থেকে নবী, কিভাবে চেনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের সন্তানদেরকে যেভাবে ওরা চেনে, আপনার আমার পক্ষ থেকে নবী এইভাবেই ওরা চেনে। কিন্তু এরপরে ওরা ঈমান না আনার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হল এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত, এই বিভিন্ন কায়দায় কায়দায় দলের মহব্বতের কারণে। কারণ আবু জাহালের কথা শুনছেন না? আবু জাহালকে যখন জবাই করতেছে কত, আবু জাহাল বলতেছে আমার মাথা একটু বড় করে খাইতো। কেন? বলে মরার পরেও যেন মানুষ কল্লা দেখলে বোঝে নেতার কল্লা। কথা বুঝলেন না? বুঝলেন? এই পদের মোহ কত বড় ভয়ানক আর কত মায়া। আব্বাজান একটা কথা বলতেন, একটা লোক মেম্বার নির্বাচনে আসলে মেম্বারকে দেওয়া হয়ে যেত। আগে যদি মেম্বাররা তো অত পয়সা মাসে খাওয়ার পরিবেশ ছিল না। কথা বলছেন? তো মেম্বারি করতে করতে এক পর্যায়ে জায়গা জমিন ফিরে শেষ। এখন ঘরের বাজার সদাই করাও কষ্ট। এখন স্ত্রী বলতেছে, ব্যাপার কি, আপনি মেম্বারি করে পাইছেন? সবই তো শেষ হয়ে গেল, বরং এখন সদাই বাজার করাও কষ্ট। বলে বিবি কি পাইছি তুমি বুঝবা কি? বলে কি বুঝবো মানে? সংসার বিরামের পথে আর আপনি করে কি বুঝবা? বলে বিবি যখন বাড়ির দরজায় আসিয়া যখন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছে, তখন আমি আর আমি থাকি, তুমি বুঝবা। এই কথা বলেন না কেন? আছে না নাই? যে কথা বলতে চাইছিলাম, কিন্তু পদের পাগল, নামের পাগল, সম্মানের পাগল। ঠিক না? দেখেন না বর্তমানে বাংলাদেশে একটু টাকার বিনিময় তাকে বসে আনা যায় না, এরকম সংখ্যা কম না? কথা বলে না? সংখ্যা কম না? টাকার মোহের কারণে অনেকাংশে ঈমান পর্যন্ত বিক্রি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হল এই দুনিয়ার মোহ। আবু জাহাল দেখছে যদি আল্লাহ হাবিবকে নবী মানে তার নেতৃত্ব থাকে না। কথা বুঝলেন না? বুঝলেন? আল্লাহ দ্বারা আবু জাহালকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রায় ৩২-এর মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছে। ৩২, যেটা কোন মানুষ যার একটু স্বাভাবিক জ্ঞান আছে সেই কিন্তু ঈমান আইনা মুসলমান হওয়ার কথা। ঘটনা জানেন না? এরকম ঘটনা শোনেন ওলামায়ে কেরামের কাছে? ছোট মায়ের দুধ পানকারী কোলের বাচ্চা, মায়ের দুধ পান করে বাচ্চাটাকে আল্লাহ হাবিবের সামনে নিয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দিকে চাইয়ে মিসকে মিসকে হাসতেছে। আয়েশা আল্লাহ হাবিব বাচ্চাটাকে ইঙ্গিত করে বলে, বাচ্চা বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী।
এটা কাপের সহ ওই জায়গাটা দেখে নাই, শুনে নাই, কি জানা আছে? আবু জাহেলের ঘটনা তো শুনছে। উটের পিঠে যাইতেছে আবু জাহাল, জাবালে কুবাইসের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মতো বয়স, আল্লাহ হাবিব কাঁদতেছে। আবু জাহাল দেখেই চিনতে করলো ভাতিজা কেন কাঁদে, বাপ নাই মানাই, এই দুঃখে কাঁদে। বলে ভাতিজা তুমি কেন কাঁদতেছো, তোমার বাপ মানাই এর জন্য তুমি দুঃখে কাঁদো, আমরা চাষারা আছি না, ওঠো তুমি আমার উটের পিঠে ওঠো। এক পর্যায়ে জোর জবরদস্ত করিয়েই যাই বলে উটের পিঠে উঠেছে আবু জাহেলের সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছে উটের পিছনে। এখন উটকে আঘাত করছে, উট সামনে চল, উট পা খামি দিয়ে দাঁড়িয়ে গেছে, উটে এক পাও সামনে যায় না। আবু জাহেল বলে সামনে চলস না কেন, আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট বলতেছে হে আবু জাহাল, তুমি উটের সামনে থাকবা আর আল্লাহ রাসূল সরদার দো জাহান আল্লাহ হাবিবকে পিছনে বসাবা, আল্লাহ রাসূলকে সামনে আনো, নাহলে আমি উট জান থাকতে এক পাও সামনে যাব। আবু জাহেলের কথা শুনছে না, দেখছে না, সামনে যখন বসাইছে বিদ্যুৎ দেখে উঠ সামনে উঠে বাজে লাভ দেয়, কোন নিয়ন্ত্রণ নাই। আবু জাহেল বেঁধে হয়ে গেছে ব্যাপার না, আমাকে এক সেকেন্ডে মারিয়ে ফেলাইছে। উট বলতেছে আবু জাহাল, সরদারের দো জাহান আল্লাহ রাসূল আমার পিঠে উঠবে, এক মুহূর্তে আমি কল্পনাও করতে পারি। আজকে আমি খুশিতে আত্মহারা, আমাকে আজকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল মুত্তালিবের ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছে, মুত্তালিবের বংশধরেরা, এই বাচ্চাটাকে আদর যত্ন কইরা লালন পালন করি, এই বাচ্চাটা আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু জাহাল দেখছে, শুনছে না, ইমান আনছে, কারণ কি দুনিয়ার মধ্যে, কি কারণে বর্তমানে বাংলাদেশের মধ্যে এক শ্রেণী আমার বাজাররা আছে না, নামাজ পড়ে রোজা রাখে হজ করে, কিন্তু যেই দলের সঙ্গে জড়াইয়া ওই দলের নেতা এবং নেত্রীরা এই মানুষকে খুন করে, মানুষকে গুম করে, আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে, আয়নাঘর তৈরি করে, 5 বার দুর্নীতির দাম দুনিয়ার ভিতরে দেশটাকে চ্যাম্পিয়ন করে, এরপরে তাদের সঙ্গে জড়িয়ে একদল আছে না, আছে আছে। আল্লাহ কি বলছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। যারা খুনি, যারা গুমি, যারা টাকা পাচারকারী, যারা লক্ষ লক্ষ ফ্যামিলিকে মিথ্যা কেসের মাধ্যমে ফ্যামিলি ধ্বংসকারী, কয়েকদিন আগে রিপোর্ট শোনেন নাই, ভূমিমন্ত্রী আমাদের দেশে খালি লন্ডনের ভিতরে বাড়ি ভাড়া বেঁচে পারে 350 মতো, ওর বাপের টাকা, হ্যাঁ এই টাকা তো আপনার দেশের টাকা। এরকম 600 উপরে বাড়ি বলে এই বিভিন্ন জায়গায়, এই টাকা তো আপনার আমার কষ্টে অর্জিত সম্পদ, হ্যাঁ। এখন চাঁদাবাজি সব ভরিয়ে গেছে না, না টেরফোন মানে বাংলাদেশে নাই মনে আপনারা শোনেন, শুনুন শোনেন। এখন বলেন তো, তাদের সঙ্গে দল করা মানে তাদের সহযোগিতা করা, তাহলে আপনি চাঁদাবাজি সহযোগী, পুলিশের সহযোগী, মিথ্যাবাদীদের সহযোগী, জালেমদের সহযোগী, কিসের কারণে বলেন? দুনিয়ার মধ্যে। কিসের কারণে? আবার কোন না অন্য কোনো কারণ আছে? এই যে দুনিয়ার সমস্ত গুণার মূল হলো এই দুনিয়ার মোহ।
কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, শুনেন, আবু জাহাল আবু লাহাব সাহেব আবু লাহাব, আবু জাহিল্লা সব জানতো না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বছর মারার জন্য বিভিন্ন ভাব পাচ্ছে না, জানেন না? এই আল্লাহ হাবিবের ঘর মদিনা যারা মক্কা শরীফের কাছে দেখছেন তো, দেখছেন আবু জাহিল্লার ঘর কোন জায়গায়? হ্যাঁ দেখছেন, এই পায়খানা প্রস্রাব খানা বাড়াইছে, ওটা আবু জাহিল্লার ঘর। আর আল্লাহ হাবিবের ঘর ছিল এই যে লাইব্রেরি তৈরি করছে, কিতাবের লাইব্রেরি, দূরত্ব কিন্তু বেশি না, বুঝলো? এই আবু জাহিল্লা কি কাম করছেন? এই গোপনে গর্ত খুঁজছে, ওই দুপুরে মানে প্রলোভন লাগাইছে, প্রলোভন করে এই প্রলোভন লাগাইয়া এই উপর থেকে যেন বোঝা যায় না, নিচে তো গর্ত বিশাল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ পাঠাইছে, যাইয়া বলো যে আপনার চাচা অসুস্থ, আপনাকে একটু দেখতে চাই। খবর বলুন তো, আল্লাহ হাবিব চাচার কথা শুনিয়ে আসবে রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, ওই গর্তের ভিতরে এসে পাড়া ধরে পড়বে, আল্লাহ রাসূলকে মারবে। যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আসতেছেন চাচাকে দেখার জন্য, যে গর্তের কাছে এসে পা দিবে, জিবরাইল আলাইহিস সালাম পিছনে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক পাও যাবে, আবার ঘুরে, যখন ঘুরিয়ে রওনা করছে, এর ভিতরে ওই আবু জাহেল লাফ দিয়ে নামছে ধরবে, আইসে নিজেই করছে করছে। এখন যত চেষ্টা করে ওকে কেউ উঠাইতে পারে না। শেষ পর্যন্ত বলছে, আমাকে গর্তের থেকে যদি উদ্ধার করতে চাও, আমার ভাতিজা ছাড়া আর দেখে কোনো উপায় নাই। কেন রাহমাতুল লিল আলামিন তাকে মারার জন্য গর্ত করছে, তারপরে তিনি আইসে গর্ত থেকে আবার চাচাকে উঠায়। কথা বুঝলেন না? বুঝলেন নাই? এরকম ঘটনা একটা দুইটা, শত শত হাজার হাজার, চন্দ্র দুই টুকরা, জানেন না কথা কয়? আবু জাহেলের ঘটনা ঘটাইছে না? এই হাতের ভিতরে পাথর নিয়ে মুখ করে বলছে, হাতের মধ্যে কি বলতো? আল্লাহ হাবিব বলছিলেন যে, হে হাতের মুঠা, তোমার ভিতরে কি আছে বলো? মাঠের ভিতরে শব্দকে কমাই দিয়ে বাইরে শব্দ খালি বাড়াও। কোথার থেকে এই মাইকগুলো যে বর্তমানে আমি মাঠের ভিতরে শব্দটা দিয়া সব শব্দ বাহিরে বাড়ায়, যেই কথা বলতে চাইছিলাম যে যখন নাকি এই হাতের মুখের ভিতরে পাথর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করে বলে, হ্যাঁ হাতের মুঠা বেশি বাড়াইলে না, আমার বাড়াইলে বাড়াইতেই থাকে। এগুলো শব্দ আমাদের আপনার সুন্দর লাগে, কোন শব্দটা সুন্দর এইটা বুঝে, মানে ঘুম ঘুম শব্দ হয়, কাটা কাটা শব্দ হবে, মধ্যম আওয়াজ, ওই খালি খুঁজতেই থাকে। হাতের মুঠের ভিতরে তিনটে পাথর, আল্লাহ কুদরতে পাথরের জবান খুলে গেছে, পাথর কথা বলে। আবু জাহেল দেখছে না? হ্যাঁ, কিন্তু আর বুঝতে গেছে উল্টা। ও বলে, সর্বনাশ, এত বড় জাদুঘর, পাথরের মাধ্যমে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কুরআনুল কারীম। সবাই বলে সুবহানাল্লাহ। বলে তা কেমন? কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? আছে। তা কুরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত কি আছে? আছে। আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত ছিল না। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি। এমনকি আল্লাহ রাসূল তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না, ভালো করে বোঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি বরফ দিয়া সিল মারত প্রমাণের জন্য।
এই উম্মে আল্লাহ হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআন কারীম নাযিল হয়েছে। সেই কোরআন কারীমের শুরুতে আল্লাহ সালিস হিসেবে বলেন এই কিতাবের কোনো ভুল নেই, সন্দেহ নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, আরবি তারা বসত, আর কোরআন কারীম নাযিল হয়েছিল আরবি ভাষায়। ভুল বের করতে পারছিল? এই 14,500 বছরের মধ্যে বহু দার্শনিক, বহু বৈজ্ঞানিক, বহু পণ্ডিত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে না যায় না? বর্তমানে আছে না নাই? ভুল বের করতে পারছে? বরঞ্চ যারাই চেষ্টা করে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআন কালিমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100% সব মিলে গেছে। নিজে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। ওই ক্যারিবিনো কানাডা টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, কথা বুঝেন নাই? তিনিও কিন্তু রিসার্চ করার পর কালিমা বলে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে খ্রিস্টানদের এক পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা বলে মুসলমান হয়ে গেছে। মরিস বুখারী বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত একজন বৈজ্ঞানিক, তিনিও রিসার্চ করে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ যারা নাকি সঠিক সৎ, যেটাকে সৎ বলা হয়, মানে সঠিক না সত্য, এটা যারাই তালাশ করছে তারাই কালিমা বলে মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে বলছেন, সমুদ্র সম্পর্কে বলছেন, মাখলুকাত সম্পর্কে বলছেন। রিসার্চ করে দেখে যাওয়া বলছে সব ঠিক। বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে কি বলছেন? অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলতেছে। এই কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা সমুদ্র সম্পর্কে রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে সব 100% মিলে গেছে। এখন যারা মানুষ তারা চিন্তা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জীবনে সমুদ্র দেখছে? কথা হয় না, দেখছে? আল্লাহ হাবিব জন্মগ্রহণ করেছেন মরুভূমি না, পাথর বালি, তার কাছে কোনো পানি আছে? খাল বিল আছে? কোন নদী আছে? তাহলে সেখানে কোরআন কারীমে সমুদ্র সম্পর্কে আলোচনা। যখন সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকের রিসার্চ করে দেখে কোরআন কারীমে সমুদ্র সম্পর্কে যা বলছে সব মিলে গেছে। কথা বুঝেন না? এরপরেও যারা একটু বেশি বুঝে তাদের কাছে পরিষ্কার কথা বুঝে গেলাম, এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? কোনো ঝগড়াও নাই, কোনো মারামারি কাটাকাটিও নাই। তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআন কারীমে একটা ভুল বের করে দেখা। যদি না পারো তাইলে বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বুঝে শুনে কিন্তু কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় 5 বার যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস কইরা ঠগে, জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতে 5টা মামলা, একবার যদি কেউ জীবনে কাজটা ঠগো,
আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আশা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে আখিরাতে সম্পদ সম্ভব কামাই করার জায়গা। আমার বাগানদেরকে বলবো, বাজারে বাগানদেরকে বলবো, মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে হাঁটো। কারণ বাজার আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করলেন। এর ভিতরে দুইটা মাখলুকাত, মানুষ এবং জিন। এই দুইটা জাতি কেন সৃষ্টি করলেন? আমার মালিক আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। এখন অনেকে বলতে পারেন, হুজুর অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন সৃষ্টি করলেন? আমার মালিক ওই সত্য কালামের ভিতরে বলছেন, অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্য। এ আল্লাহর বান্দারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে নিরিবিলি সময় একটু মুরাকাবা করো। বাজার সূর্যটা আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। কিন্তু সূর্য না থাকলে একটা মানুষ বাঁচতে পারবে না, কোনো ফসল হবে না। তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? তাহলে সূর্য মালিক বানাইলেন কাজের জন্য। গরু আমাদের দরকার আছে না? একটা মানুষ দুনিয়া না থাকলে গরু কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছে কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে, একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাতগুলো বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান বেহুদা কিন্তু আমার মালিক তো আমাকে বানায় নাই, তার ইবাদতের জন্য বানাইলো। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কিন্তু ইবাদত। আমার মালিক তোমাকে আমাকে শুধু নামাজ পড়ার জন্যই বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই কিন্তু বানায় নাই, বানাইছে তার ইবাদতের জন্য। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। বলে তা কেমন? সূর্য উঠতেছে, মাথার উপর ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে, সওয়াব না গুনাহ? নামাজ পড়ার পরে সওয়াব পান নাই, গুনাহ পাইছেন, কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। ঈদের দিন যদি কেউ রোজা রাখি, সওয়াব তো দূরের কথা, হারাম গুনাহ আমল নামায় জমা। কারণ কি? রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। ঠিক বাজানদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য, আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? বাজান পারিবারিক জীবনে আছে না নাই? বাজান সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সুরাত সিরাতের পোশাকাদির মধ্যে আছে না নাই? বর্তমানে এক শ্রেণী বাংলাদেশে বের হয়েছে, তারা বলে মেয়েদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। বলেন না, এই কথা যদি কেউ যাই না শুই না বুঝে কেউ বলে, ঈমান কিন্তু থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে বলছে, লিবাসুত তাকওয়া
যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ভালো কইরা বোঝান। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আল্লাহর হুকুম পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হবে? যেরকম হবে এই পর্দা হুকুম ফরজ কি আমার, না কোনো আলেমের, না কোনো পীরের, না কোনো মুফতি মুহাদ্দিসের? এই ফরজ হুকুম কিন্তু আমি করি নাই, কোন পীর করে নাই, কোন মুফতি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পর্দা ফরজ। বাজানো বর্তমানে এক শ্রেণীর লোকদের চলাফেরায় মনে হয় যেন আল্লাহর সঙ্গে কেমন চ্যালেঞ্জ হইয়া বলতেছে, তুমি পর্দা ফরজ করছো, আমরা মানি না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু চলা যায় না। কারণ আমরা দাবি করি আমরা মুসলমান। মুসলমান একটা আরবি শব্দ, বাংলায় বলে বাজার আত্মসমর্পণ, ইংরেজিতে বলে সারেন্ডার। যেমন নাকি একটা ঘোড়া তার মুখের ভিতরে লাগাম লাগায়, সবাই হাতে যখন ছেড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। ঠিক আমরা যারা কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তামান্না दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खेलुआ आ गई। বাজার লাগাইলে যখন তোমার মাথার ডান দিকে ঘুরাও, তখন খেয়াল কর আমার দেলের থেকে আমার পীরগিরি, আমার মুফতিগিরি, আমার মুহাদ্দিসগিরি, আমার চেয়ারম্যান মেম্বারগিরি, আমার সভাপতিগিরি, আমার শিক্ষার গৌরব, আমার অমুক টমুক বিভিন্ন বংশের গৌরব, আমার টাকার গৌরব, ক্ষমতার গৌরব, সব ফালাইয়া দিলটাকে একেবারে খালি করিল। এখন মাওলার কাছে ডাক দিয়া বলো, হাত দিল সে রুখসাত হো গয়ি, अब तो अब तो खलुआ তুমি একটু আমার কলমে দিতে তাকাইয়ে দেখো, আমার তোমার রহমতের নজরে একটু তাকাও তাকাও। আল্লাহ ইনদাহু কাসরাতুল কুলুব, যেই বান্দা বান্দি দিলটা রেখো নিজেকে খালি কইরা, আখারে নিজে ছোট মনে কইরা অবস্থান তৈরি করবেন। হাদিসে কুদসির ভিতরে আছে, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান রে সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে জানা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোরআনুল কারীম কিন্তু সত্য, নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর আসবে না। কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন হবে না। অনেকে তো মনে করে হুজুর কিভাবে এত কষ্ট করে এরকম চলবো, হুজুর সপ্ত সুরত উল্টা। কিন্তু বাজান রে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আখারে বাজান ভালো কইরা বুঝো,
दरमियान कार दरिया तख्त बंदम कर गई आए खुदा कुर्बाशा निहसाबर एहसा कर गई अखरामा शेख सादी रहमतुल्लाह अलैहि তিনি কারিমার ভিতরে লেখেন কারিমা ববখশায় বরহামা কে আস্তা মাসির কামন্দ আওয়া আমার দয়ার মালিক আপনি একটু আপনার রহমতের নজর আমার দিকে তাকাইয়া আমি ভাবছি আমরা শয়তান জিনজিনের ভিতরে আবদ্ধ হয়ে গেছি দয়া মায়া করে আপনি আমাকে পরিত্রাণ দেন আপনি আমাকে বাঁচান এখনই যখন সফল করবে সারেন্ডার করবে তখন আমার মালিক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন এবার বলে তো কোনো চিন্তা নাই আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় দয়ার মালিক মান আতানি ইয়ামশি আতাইতু মায়ের কোলে দুধ পানকারী সন্তান বাজান মাকে টাইনা দুধ খাইবে এরকম বাচ্চার শক্তি নাই কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয় তখন বাচ্চা ওয়া ওয়া করে চিল্লায় যখন বাচ্চা ওয়া ওয়া করে চিল্লান শুরু করে তখন মায়ের কাজ হাতের থেকে ঠাস করে পড়ে যায় সন্তানের কান্না মা সহ্য করে তামাম গায়ে পায়খানা প্রসারের পড়া মা মায়ার টানে দয়ার টানে সন্তানকে আগুনেও ফালায় না পানিতেও ফালায় না কোলের ভিতরে জায়গা দিয়ে আদর করে আর বলে বাজার তোকে কষ্ট দিচ্ছি ঠিক বাজার যখন আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো আমার মালিক বন্দাবান্দির চোখের পানি যখন বন্দাবান্দি গুনার কথা মনে কইরা বাজার যখন নিজেকে নিজে ছোট মনে কইরা তখন বলতাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা তখন হাত তুলে মালিকের দিকে উঠাইয়া করুণ সুরে ডাক দেয় আমার দয়ার মালিক আখারে রহমত ডাক দেখতে দেরি আমার মালিক বন্দাবান্দি ডাকে সারা দিতে দেরি আমার বাবুমারকে বলবো তাহলে মামুনদেরকে বলবো বাজা আমার মালিক বানাইছে তোমাকে আমাকে তারা ইবাদতের জন্য ইবাদত শব্দটা তো মালিকের হুকুম অনুযায়ী চলা ব্যক্তিগত জীবনে পোশাক আদির ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই পারিবারিক জীবনে আছে না নাই সামাজিক জীবনে আছে না নাই কামাই খরচের ভিতরে আছে না নাই রাজনৈতিক জীবনে আছে না নাই একচেয়ে আমার বাজার না নামাজও পড়ে রোজাও রাখে আল্লাহর হুকুম হজ আদায় করে কিন্তু রাজনীতির ব্যাপারে আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী ধারণ করিলে নীতি আদর্শ অনুযায়ী রাজনীতি করে না ভালো করে যাই না আমার মালিক বলে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের ওটা জালেম ওরা ফাসিক ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার মালিক বলেন নীতি আদর্শ বলতে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য তার নাম হলো ইসলাম। যাত্রীরা মা বোনেরা
ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আবার মালিক আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে যায় আমার আল্লাহ বলেন তো সেইখানে জায়গা। আল্লাহর বান্দারা এই আয়াত তো আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনেছি। আখারে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দল প্রয়োগ চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা। আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথা আল্লাহ রাসূল বলেছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুধুমাত্র নাকে শুনাইলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, রাজনৈতিক আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না। এই জন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু বাজান রে, আমার মালিক বলছেন, দিনের ভিতরে পুরা ঢোকো, তারপর আমার কাছে হাজিরা দাও। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, একটু দুনিয়ার ভিতরে পরীক্ষা কইরা দেখো। বাজার অন্যান্য মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য। গরু আমরা পালি দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে, জবাই করবো, খাবো। কিন্তু গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমার মালিক কেমন জানি তোমার আমার বিচার চাইয়া চাইয়া দেখে। আমার মালিক বলে,